সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে লেখচিত্র উপস্থাপন বা লেখচিত্র কিভাবে তৈরি করতে হয়। ইংরেজিতে এটাকে বলা হয় গ্রাফিক প্রেজেন্টেশন। তা আমরা অনেকগুলো লেখচিত্র আজকে আলোচনা করব। এগুলোর মধ্যে রয়েছে কিভাবে আয়তক লেখ বা হিস্টোগ্রাম তৈরি করতে হয়, তারপরে গণসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন বলা হয়। 3 নাম্বার হচ্ছে গণসংখ্যা রেখা বা ফ্রিকোয়েন্সি কার্ভ কিভাবে তৈরি করতে হয়, আর এটা হচ্ছে অজিভ। এই 4 ধরনের লেখচিত্র আমরা তৈরি করা শিখব। আমরা আয়তলেখ হচ্ছে যে কতগুলা আয়তাকার ব্লক তৈরি করা বা ক্ষেত্র তৈরি করা, এবং এগুলার মাধ্যমে আমরা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার মধ্যে একটা সম্পর্ক দেখতে পাই। এইখানে আমরা দেখি যে আয়তলেখ তৈরি করাটা খুবই সহজ। এখানে আমরা 5টা শ্রেণী দেখতে পাচ্ছি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। এই শ্রেণীগুলো আমরা x অক্ষ বরাবর 0 থেকে x অক্ষ বরাবর আমরা এটা দেখাবো। এখানে এটা হচ্ছে প্রথম শ্রেণী 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখন আমরা প্রথম যে শ্রেণী 10 থেকে 20, এই প্রথম শ্রেণীটার মধ্যে যে গণসংখ্যা দেখতে পাই সেটা হচ্ছে 10। এই 10 বরাবর আমরা এখানে একটা রেখা টানবো। এটাই হচ্ছে প্রথম আয়তক্ষেত্র, যে এটা আমরা যে তৈরি করেছি এটা হচ্ছে প্রথম আয়তক্ষেত্র। তারপরে 20 থেকে 30 যেটা, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, এটা এই 20 বরাবর এখানে আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করব। এটা হচ্ছে 20 থেকে 30 যে শ্রেণীর ব্যক্তির যে আয়তক্ষেত্রটা। 30 থেকে 40 যেটা আছে, 30 থেকে 40 এটার গণসংখ্যা হচ্ছে 40। এখানে আমাদের এই 40 বরাবর একটা আয়তক্ষেত্র তৈরি করতে হবে। এটা হচ্ছে 30 থেকে 40 বরাবর যে আয়তক্ষেত্রটা। তারপরে যে আমরা যেটা 40 থেকে 50, এটা হচ্ছে 30, এই 30 বরাবর আমাদেরকে একটা আয়তক্ষেত্র তৈরি করতে হবে। এটা হচ্ছে 40 থেকে 50 যে শ্রেণী ব্যক্তি, আর 50 থেকে 60 যে শ্রেণী ব্যক্তি, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, সেটাকে আবার এই 10 বরাবর আমাদেরকে আঁকতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা আয়তক্ষেত্র আমরা আঁকলাম। এটার মাধ্যমে এইভাবেই মূলত আমাদেরকে আয়তলেখ বা হিস্টোগ্রাম তৈরি করতে হয়। এটা আমরা যদি গ্রাফ পেপারে করি তাহলে এটা বেশ সহজ একটা কাজ হবে। গ্রাফ পেপারে তৈরি করে নিতে হয়, সেখানে আমরা এটা সহজে করতে পারি। গণসংখ্যা বহুভুজ যেটা আছে, এটাও আসলে ওরকমই বিষয়টা আয়তক্ষেত্রের মতোই, তবে এখানে আমরা মূলত যে বিন্দুগুলা পাই সেই বিন্দুগুলার মধ্যে আমরা একটা সংযোগ তৈরি করি। আমরা এখানে যে শ্রেণীগুলা দেখতে পাচ্ছি, যে এই শ্রেণীগুলাও x অক্ষ বরাবর দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সিটা আমরা এরটাও তো আমরা দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা যেটা আছে সেটা আমরা y বরাবর দেখাই। সাধারণত এটাই এখানে সিস্টেম। এখানে আমরা শ্রেণী ব্যক্তি দেখতে পাচ্ছি যে 150 থেকে 160, 160 থেকে 170, 170 থেকে 180, এগুলাই আমরা এখানে আবার দেখাচ্ছি যে 150 থেকে 160, 160 থেকে 170, 170 থেকে 180, 180 থেকে 190, 190 থেকে 200, 200 থেকে 210, 210 থেকে 220, এভাবে আমরা শ্রেণীগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা ফ্রিকোয়েন্সি গুলোও দেখতে পাচ্ছি প্রত্যেকটা শ্রেণীর। এখানে আমাদেরকে মধ্যমান বের করতে হবে। যেমন 150 থেকে 160 এর মধ্যমান হচ্ছে 155। এটা আমরা জানি, এর আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে মধ্যমান কিভাবে বের করতে হয়। যে 150 এবং প্রথমটার মধ্যমান হচ্ছে 160, এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় 150 এবং 160 হচ্ছে 310। এই 310 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে 155। এই হচ্ছে সিস্টেমটা মধ্যমান বের করার। এখন এখানে আমরা 150 এবং 160 এর মধ্যমান হচ্ছে 155, 160 170 এর মধ্যমান হচ্ছে 165, 170 এবং 180 এর মধ্যমান হচ্ছে 175, 180 190 এর মধ্যমান 185, 190 200 এর মধ্যমান হচ্ছে 195, 200 210 এর মধ্যমান হচ্ছে 205, 210 এবং 220 এর মধ্যমান হচ্ছে 215।
এখন এই মধ্যমানগুলো অবস্থান করে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে 250 160 এর মাঝামাঝি, 160 এবং 170 এর মাঝামাঝি, 170 এবং 180 এর মাঝামাঝি। 155 যদি হয়, এটা যদি ধরি আমরা এটা 155, আর এখানে হচ্ছে গণসংখ্যা হচ্ছে 25, তাহলে এখানে 25, এই 25 এবং এখানে যে 155 আছে, এই দুইটা রেখা যেখানে একত্রিত হয় সেটাই হচ্ছে মূলত এই একটা প্রথম বিন্দুটা। তারপরে দ্বিতীয় বিন্দুটা হবে 165, এদিকে হবে 165 এবং এই পাশে হবে 35 হচ্ছে এই যে আমরা রেখাটা 35 রেখাটা পাচ্ছি। এইটা যেখানে যায় এবং এই রেখাটা যেখানে যে বরাবর যায়, যেখানে মিলিত হয় সেই জায়গাটা হবে এখানে, সেই বিন্দুটাই হবে মূলত দ্বিতীয় বিন্দু। এইভাবে প্রত্যেকটা বিন্দু আমাদের তৈরি করতে হবে। প্রথম বিন্দু এই দুইটা রেখা সাথে, তারপর দ্বিতীয় বিন্দু আসবে এখান থেকে 35 এবং 165, 35 নিব আমরা এখান থেকে, আর 165 নিব আমরা এখান থেকে। তারপর একইভাবে এখান থেকে 175 এর সাথে আমাদের 22 যে বিন্দুটা আছে এখানে মিলাইতে হবে। 20 এর পরে 22 সংখ্যাটা থাকবে, এটা হবে তৃতীয় বিন্দু। চতুর্থ বিন্দুটা হবে 15 এবং 185 এখানে, এবং 15 হচ্ছে এখানে, এই যে 15, এই দুইটা মিলে এখানে যে বিন্দুটা মিলিত হবে। তারপরে বিন্দুটা আসবে 20 এবং 195 থেকে, তারপরে বিন্দুটা আসবে 18 এবং 205 থেকে, তারপরে বিন্দুটা আসবে 5 এবং 215 থেকে। এইভাবে তারপরে আমরা এই বিন্দুগুলোকে এইভাবে রেখা দ্বারা যুক্ত করলে সেই রেখাগুলো যে যুক্ত হবে সেই রেখাগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন বলে থাকি। এভাবে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করতে পারি। আবার আমরা আয়তক্ষেত্রের মধ্যেও ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করতে পারি। যেমন এখানে আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে দেখাচ্ছি যে প্রথম 150 এবং 60 এর এটা একটা আয়তক্ষেত্র, এর মধ্যবিন্দু হচ্ছে এখানে, তারপরে 160 এবং 70 এর মধ্যবিন্দু হচ্ছে এখানে, তারপরে 170 এবং 180 এর মধ্যবিন্দু, 180 190 এর মধ্যবিন্দু এখানে, 190 এবং 200 এর মধ্যবিন্দু এখানে। এইভাবে মধ্যবিন্দুগুলা বের করে নিতে হবে। আবার পাশাপাশি এখান থেকে এই পাশ থেকে ফ্রিকোয়েন্সি, যেমন প্রথমটা 25 এখানে, তারপরে 35 এখানে। একইভাবে অর্থাৎ এখানে 25 এবং 155 যেখানে মিলিত হয় সেই বিন্দুটা, 35 এবং 165 যেখানে মিলিত হয় এই বিন্দুটা, 22 এবং 175 এর মিলিত বিন্দু হচ্ছে এটা, তারপরে 15 এবং 185 মিলিত বিন্দু হচ্ছে এটা, তারপরে 20 এবং 195 মিলিত বিন্দু এটা, তারপরে 18 এবং 205 এর মিলিত বিন্দু এটা, তারপরে 5 এবং 215 মিলিত বিন্দু এটা। এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ তৈরি করে নিতে পারি। তারপর হচ্ছে গণসংখ্যা রেখা। এটা আসলে সরল রেখা না, এটা হচ্ছে কিছুটা কার্ভ বা কি বলে, অনেকটা কার্ভের মতো তৈরি হয় বা বৃত্তের মতো তৈরি করে এখানে। এই হচ্ছে বিষয়টা। এখানেও আমাদেরকে মধ্যবিন্দু বের করে নিতে হবে। প্রথমে একটা আমরা আয়ত লেখ তৈরি করব। আয়ত লেখ তৈরি করে সেটার মধ্যবিন্দুগুলা বের করে নিতে পারি। সেই মধ্যবিন্দুগুলা বের করে এই মধ্যবিন্দুটা বের করে, মধ্যবিন্দুটা তো হবে এখানে 20 থেকে 30 এর মাঝামাঝি, 30 থেকে 40, 40 থেকে 50 এর মাঝে, বা 50 থেকে 60 এর মাঝে, বা 60 থেকে 70 এর মাঝে, 70 থেকে 80 এর মাঝে। এটা হচ্ছে মধ্যবিন্দু। আর এখান থেকে যেমন 5 কোথা থেকে আসবে, 5 এখানে, এই বিন্দুটা এখানে 25 এর সাথে যুক্ত হবে। তারপরে যেমন 20 এসে এখানে এই 30 এবং 40 এর মাঝে যে 35 এখানে এই বিন্দুর সাথে মিলিত হবে। তারপরে 25 যেটা আছে, 25 এসে 40 এবং 50 এর মাঝখানে যে বিন্দুটা থাকবে সেটা কত, 45, এই 45 এর সাথে মিলিত হবে এখানে। এইভাবেই আমরা এখানে মধ্যবিন্দুগুলো, কিন্তু এখানে আমরা যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে স্ট্রেট তৈরি না করে কিছুটা কার্ভ তৈরি করব। এখানে কিছুটা কার্ভ তৈরি করব। এই ধরনের কার্ভ তৈরি করতে গেলে আসলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। এটা স্ট্রেট রেখাটা সরল রেখা হবে না, এটা হবে কার্ভ বা একটু বাঁকানো ধরনের রেখা তৈরি করতে হবে।
এটা আসলে অনেকটা আগেরটার মতোই, কিন্তু এখানে আমরা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন নাই, এখানে কিছুটা কার্ভ তৈরি করতেছি, এই হচ্ছে বিষয়। আর অজীব যেটা আছে, অজীবটাও এগুলোর কাছাকাছি, তবে অজীবের জন্য আমাদের যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে যে সম্মুখগামী যোজিত গণসংখ্যা। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা পশ্চাৎগামীও ধরে নিতে পারি। এইটা বের করার নিয়ম কি, সেটা হচ্ছে যে এখানে আমরা তো মধ্যমান বুঝতে পারি যে 5 থেকে 10 এর মধ্যমান, 5 এবং 10 যোগ করলে 15, 15 অর্ধেক হচ্ছে 7.5, আবার 10 এবং 15 যোগ করলে 25, 25 এর অর্ধেক হচ্ছে 12.5। এগুলো গণসংখ্যা তো ডাটা যেগুলো। এখন সম্মুখগামী যোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব, এগুলো আমরা বিভিন্ন ভিডিওতে আগেও আলোচনা করেছি। প্রথম যে সংখ্যাটা থাকে এটা 5, এটা 5 ঠিক আছে, কিন্তু 5 এখন দ্বিতীয় গণসংখ্যার সাথে এই 5 এর সাথে 15 যোগ হবে, যোগ হলে হবে 15 আর 5 যোগ করলে হবে 20। তারপরে 20 যোগ হবে 25 এর সাথে, সেটা হবে 45, আর 45 এর সাথে 40 যোগ হলে এটা হবে 85, 85 এর সাথে 35 যোগ হলে সেটা হবে 120, 120 এর সাথে 20 যোগ হলে 140, 140 এর সাথে 10 যোগ হলে 150। এই হচ্ছে বিষয়টা। এখানে আমাদেরকে যে বিন্দুগুলা ধরে নিতে হবে, যেমন প্রথম বিন্দুটা হবে আমাদের এখানে 5 এবং 10 এর মাঝামাঝি হচ্ছে 7.5, এবং আর এখানে যোজিত গণসংখ্যা হচ্ছে 5। তাহলে এখানে মূলত 7.5 এর সাথে 5টা তো ফ্রিকোয়েন্সি, যোজিত ফ্রিকোয়েন্সি আর কি, যোজিত গণসংখ্যা এখানে দেখানো আছে। এই দিক থেকে আমাদেরকে 5 বের করতে হবে, এখান থেকে 5 আর এখান থেকে হচ্ছে 7.5, তখন ওই বিন্দুটা আমাদেরকে বের করতে হবে। আবার কিভাবে দ্বিতীয় বিন্দুটা আমরা বের করব, 12.5, এখান থেকে আমরা 12.5 নিব, আর এখান থেকে আমরা নেব 20, যে এখানে 20 কোথায় আছে, 20 হয়তো এই জায়গাটায় আছে, এখানে আমরা দ্বিতীয় বিন্দুটা এইভাবে। তারপরে 17.5, এখান থেকে আমরা 17.5 বের করব, এখান থেকে আমরা বের করব 45, যে এখানে 45, 50 এর কিছু আগে হবে 45, এখানে হয়তো তৃতীয় বিন্দুটা এখানে থাকবে। এইভাবে 22.5, 22.5 এর সাথে আমাদের 85, এদিক দিয়ে 85, 75 এর পরে হয়তো এদিকে 85 আছে, আর এখানে হচ্ছে 22.5, 20 এবং 25 এর মাঝামাঝি, এখানে যে জায়গাটায় বিন্দুটা মিলিত হয় সেই বিন্দুটাই হবে চতুর্থ বিন্দু। এইভাবে পঞ্চম বিন্দু বের করতে হবে, ষষ্ঠ বিন্দু বের করতে হবে, 37.5 দিয়ে আমাদের সপ্তম বিন্দুটা বের করতে হবে। এটা হচ্ছে, তাহলে এইটা, এই রেখাটা হবে যে, এই যে রেখাটা যেটা, এটাই মূলত হবে অজীব। এটাকে আমরা অজীব বলে থাকি, এটা সামনের দিকে অগ্রসর হতে থাকে। আর পশ্চাৎগামী যোজিত সংখ্যা যেটা আছে, এটা বের করতে গেলে আমাদের নিচের থেকে বের করতে হবে। যেমন প্রথম হচ্ছে 10, এখানে 10, এই 10 এর সাথে 20 যোগ হবে, 20 যোগ হয়ে হবে 30, 30 এর সাথে 35 যোগ হয়ে এখানে হবে 65, 65 এর সাথে 40 যোগ হয়ে এখানে হবে 105, 105 এর সাথে 25 যোগ হয়ে 130, 130 এর সাথে 15 যোগ হলে 145, 145 এর সাথে 5 যোগ হলে এখানে হবে 150। এইভাবে আমাদেরকে যে 7.5 যেটা আছে, এই 7.5 এর 150, যে 150 কোথায়, যে 7.5 এখানে আমরা যদি 7.5 আমরা জানি এখানে আছে 7.5, আর 150 কোথায় আছে, 150 আছে এখানে। তা এইখানে 50 আমরা বিন্দুটা পাবো। তারপরে আবার 12.5 এর 145, এই 12.5 এখানে, 12.5 এখানে 145 কোথায় আছে, সেটা আমাদেরকে হয়তো একটু নিচে আছে, এই জায়গাটায় হবে। এইভাবে আমাদের এই বিন্দুগুলা 12.5 এর সাথে 145 কোথায় মিলে, 17.5 এর সাথে 130 কোথায় মিলে, 22.5 এর সাথে 105 কোথায় মিলতেছে, 27.5 এর সাথে 65 কোথায় মিলতেছে, 32.5 এর সাথে 30 কোথায় মিলতেছে, তখন আমরা দেখব যে এই ধরনের একটা রেখা আমরা পাচ্ছি, এটাকে অতিঅজীব বলা হয়ে থাকে। এইভাবে আমাদেরকে অজীব তৈরি করতে হয়, এটা হচ্ছে বিষয়টা। এটা স্ট্রেট লাইন হবে না, এটা একটা কার্ভের মতোই হবে।
এইটাকে আমরা অজীব বলে থাকি। এইভাবেই আমাদেরকে বিভিন্ন ধরনের লেখচিত্র বা গ্রাফ তৈরি করতে হয়। এইভাবে আমরা গ্রাফ তৈরি করার বিষয়টা শিখে নেব। এই বিষয়টা যদি না বোঝা যায়, আমার ভিডিওটা কয়েকবার যদি রিপিট করা যায় বা দেখা যায়, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আজকের মতো আমরা এখানেই এই বিষয়ে আলোচনা শেষ করছি। আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটি বিষয় হচ্ছে, যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে আমার চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।